السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সকলকে আজকের এই হাদিসের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে ক্লাসে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথার বাণীর ব্যাখ্যা হয়, তার বাণীকে বোঝার আমরা চেষ্টা করি। আর বিশেষ করে এই ক্লাসে কিছু দিন থেকে আমরা সেই ইমাম নববী রাহিমাহুল্লাহ বই, যেটা আল আরবাঈন আন নববী, যে বইয়ে গুরুত্বপূর্ণ 40টি হাদিস তিনি একত্রিত করেছেন, আর সেই 40টি হাদিস দিনের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এই 40টি হাদিসকে যদি আমরা ব্যাখ্যা সহ বুঝি, তাহলে দিনের মৌলিক বিষয়গুলো আমরা সহজেই বুঝতে পারবো। এই ধরনের ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করা, এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, ফলে আমরা সকলে তার প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, জিনার অমীয় বাণী আমাদের সকলের জন্য মানা জরুরি, সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করা জরুরি। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটি চমৎকার হাদিস রয়েছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর হাদিসটি খুবই জরুরি আমাদেরকে বোঝার জন্য, আপনারা বুঝতে পারবেন। হাদিসটি আগে আমি পড়ি। হাদিস হচ্ছে 10 নম্বর হাদিস, যে বইটি আমরা পড়ছি সেই বইয়ের 10 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشربه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। তো হাদিসটি চমৎকার হাদিস। এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরামের অনেক কথা রয়েছে। অনেকেই মূল 4টি হাদিসের মধ্যে এই হাদিসটিকে গণনা করেছেন, যে হাদিসে দিনের অনেক বিষয় চলে আসে। তো হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আপনারা পূর্বে অনেকবার শুনেছেন। প্রসিদ্ধ রাবী, যার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর। পূর্বের হাদিসে ইনি ছিলেন, ইনার ব্যাপারে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা তাইয়্যিব, পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে তাই আদেশ দেন যা আল্লাহ তাআলা রাসূলগণকে আদেশ দিয়েছেন। তিনি বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ নবী এই আয়াতটি পড়েন যে হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস হতে খাও, ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এবং সৎ কর্ম করো। ওয়াকালা, আর তিনি এই আয়াতটি পড়েন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে হে মুমিনগণ তোমরা পবিত্র জিনিস হতে ভক্ষণ করো যা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, যা আমি অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে দিয়েছি। সুম্মা যাকার রাজুলা, ফির নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তির কথা বলেন যে এক ব্যক্তি ইউতিলুস সাফার, সে দূর দূরান্তে সফর করে, আশআসা আকবার, তার চুলগুলো এলোমেলো এবং সে তার শরীরে ধুলোবালি লেগে আছে, এত লম্বা সফর করে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তিনি সেই সফর অবস্থায় নিজের হাত আসমানের দিকে উত্তোলন করে আর বলে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব। ওয়া মাতআমুহু হারামুন, অথচ তার খাবার, যে খাবার খায় সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, আর যেটা পান করে সেটা হারাম। ওয়া গুযযিয়া বিল হারাম, আর হারাম দ্বারা তার গিজা হয়। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তাহলে তার কিভাবে দোয়া কবুল হবে? এই হাদিসে সর্বপ্রথম যে বিষয়টি বলা হয়েছে যে আল্লাহ তাআলা তয়্যিব, আল্লাহ তাআলা তয়্যিব। তো এই তয়্যিব এটা আল্লাহর নাম না আল্লাহর গুণ, এই নিয়ে কিন্তু দ্বিমত আছে, বুঝতে পারলেন? কারণ দুটোর মধ্যে যে কোনো একটা বলবো তার একটা প্রভাব আছে। আমরা যদি আল্লাহ তাআলার নাম বলি, এটাকে নাম মনে করি, তাহলে এই নাম দ্বারা আমরা দোয়া করতে পারি। আল্লাহ ইয়া তয়্যিব বলতে পারি, যেমন আমরা বলি ইয়া গাফুর, ইয়া গাফার, যদি নাম মনে করি, যদি নাম হয় আল্লাহ তাআলার। আর যদি সিফাত হয় তাহলেও মানে সিফাত দ্বারাও এইভাবে দোয়া করা যায় না, বুঝতে পারলেন? তো যাই হোক, কিছু ওলামা গুণ বলেন যে এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম। আর কিছু ওলামায়ে কেরাম বলেন যে না, সিফাত, এটা কি সিফাত। ইনশাআল্লাহ এই নামের একটু ব্যাখ্যা করব যে আল্লাহ তাআলার ক্ষেত্রে তয়্যিব নাম এটা কি করে, কিংবা ওয়াসফ গুণ মনে করলে এটা কি করে, পরবর্তীতে ইনশাআল্লাহ এর ব্যাখ্যা হবে। তারপরে কিছু ওলামায়ে কেরাম বলেন যে না, এটা নামও নয় এবং গুণও নয়, বরং এটা এক প্রকার আল্লাহর ব্যাপারে খবর দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা তয়্যিব, বুঝতে পারলেন? আর খবর এটা বেশি প্রশস্ত হয়, বুঝতে পারলেন? তো যাই হোক, বিষয়টি হচ্ছে কোন কোন আলেম এটাকে নাম হওয়াতে প্রাধান্য দিয়েছেন, যে নাম এটা বেশি উত্তম, কেউ কেউ বলেছেন গুণ হবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যেহেতু তয়্যিব, তিনি তয়্যিব ছাড়া অন্য কিছুকে কবুল করেন না। তয়্যিব মানে পবিত্র, বুঝতে পারলেন? তয়্যিব বলতে এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তয়্যিব, পবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রকারের নকশ ত্রুটি থেকে পবিত্র, কোনো প্রকারের ত্রুটি নেই, কোনো প্রকারের খামতি আল্লাহ তাআলার মধ্যে নেই, বুঝতে পারলেন? অথবা ত্রুটি বলেন কিংবা মানে মন্দ বলেন, এই ধরনের কোনো জিনিস নেই, কোনো অবস্থাতে নেই। তাহলে তয়্যিবের বিপরীত খাবিস, তয়্যিবের বিপরীত কি খাবিস। খাবিস মানে মন্দ, দুষ্কর্ম, এগুলো জিনিসের মধ্যে আল্লাহর মধ্যে কিছুই নেই, বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেমন বিভিন্ন আয়াতে যে কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, যে হে নবী আপনি বলে দিন যে খাবিস এবং তয়্যিব দুটো বরাবর হতে পারে না, দুটো বরাবর হতে পারে না। খাবিস মন্দ জিনিস আর তয়্যিব পবিত্র জিনিস, বুঝতে পারলেন? আর এই জন্য আল্লাহ তাআলা বলেন যে যারা দুশ্চরিত্র নারী, তারা দুশ্চরিত্র পুরুষের জন্য হয়, বুঝতে পারলেন? আর যারা দুশ্চরিত্রা নারী, তারা দুশ্চরিত্র পুরুষের জন্য হয়, মানে দুটোই একসাথে মেল হয় না। তো এই তয়্যিব সর্বক্ষেত্রে এই তয়্যিব হয়, সর্বক্ষেত্রে তয়্যিব হয়। যেমন কোন বিষয়, সে বিষয়টাই আসলে তয়্যিব হয়, পবিত্র হয়। যেমন কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা কি তয়্যিব? এটা কি তয়্যিব? আর কোন বিষয় কখনো তার নেক উদ্দেশ্য করার জন্য সেটা তয়্যিব হয়, নেক উদ্দেশ্য থাকার জন্য তয়্যিব হয়। যেমন আমি আপনাকে দু চারটি কথা বলি আপনাকে খুশি করার জন্য, কি করার জন্য? আপনার মধ্যে আনন্দ নিয়ে আসার জন্য, এটা তয়্যিব। এটা কি তয়্যিব? যেমন আপনাকে বললাম যে কেমন আছেন ভাই, ভালো আছেন, তারপরে আপনার বাড়ি ঘরে সব কেমন আছে, এই যে দু চারটি আপনি কথা বললেন,
এটা আপনার উদ্দেশ্য হচ্ছে যে সে ভাইয়ের খোঁজ খবর নেওয়া, তাকে খুশি করা, আনন্দিত করা, তাহলে এটাও তৈয়ব। এটা উদ্দেশ্য ভালো হওয়ার কারণে তৈয়ব। বুঝতে পারলেন? তারপরে তৈয়ব আপনার এত হতে পারে যে আপনি যে কথা বলবেন সেই কথা যদি ভালো হয় তাহলে এটা তৈয়বের অন্তর্ভুক্ত হবে। আর মনে রাখবেন, আমরা যদি দুনিয়াতে তৈয়ব কথা বলি, ভালো কথা বলি, যে কথায় কারো প্রতি আঘাত হয় না, যে কথায় কারো কষ্ট হয় না, যে কথায় কারো সম্মানহানি হয় না, যে কথায় অপরের জন্য কল্যাণকর হয়, ক্ষতিকর হয় না, তাহলে সেই এইরকম ভাবে কথা বললে আখেরাতও আমাদের জন্য কল্যাণকর হবে, আখেরাতও আমাদের জন্য কল্যাণকর হবে। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু তৈয়বকেই কবুল করেন, তো আমাদের কথা তৈয়ব হতে হবে, তাহলে আল্লাহ তাআলার নিকটে এটা গ্রহণযোগ্য হবে। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, কওলে সাদীদ এটা কি তৈয়ব, এটা তৈয়ব। ইতিকাদ, এটা ইসলামে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইতিকাদের ভিত্তিতে মানুষের দিন ধর্ম নির্ভর করে। যার যতটা ইতিকাদ ভালো হবে তার ততটা দিন ধর্ম ভালো হবে। বুঝতে পারলেন? তো এই জন্য ইতিকাদ তৈয়ব হতে হবে, ইতিকাদ তৈয়ব হতে হবে, তা না হলে আল্লাহ তাআলা কবুল করবেন না। তো তৈয়ব ইতিকাদ কাকে বলা হয়? প্রত্যেক ওই ধারণা, ইতিকাদ বলতে ধারণা, মানে ধারণা, আকীদা, যে প্রত্যেক ওই আকীদা, ওই ইতিকাদকে তৈয়ব বলা হয় যেটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে। কি হবে? কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে, যার উপরে উলামায়ে কেরাম মানে সম্মত দিয়েছেন, তার বিরোধিতা করেনি। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে আমল যেগুলো করব সেটাও তৈয়ব হতে হবে, সেটাও কি হতে হবে? তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবে। তো আমল কিভাবে তৈয়ব হবে? কখন আমাদের আমল তৈয়ব হবে, পবিত্র হবে? যখন সেই আমলের মধ্যে দুটি বিষয় থাকবে। কয়টি বিষয়? দুটি বিষয়। একটা হচ্ছে ইখলাস, মানে সেই আমলটি আমরা আল্লাহর জন্য করব, আর দ্বিতীয় হচ্ছে অনুসরণ, হ্যাঁ, পদ্ধতি অনুযায়ী করব। এই দুটি বিষয় থাকলে সেটা তৈয়ব আমল হবে। বুঝতে পারলেন? তাহলে এই তৈয়ব, এটাকে তৈয়ব বলা হয়, আর এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে আমরা মাল সম্পত্তি যেগুলো রয়েছে আমাদের, সেটাও তৈয়ব হতে হবে। আমরা সেই মাল যদি খরচ করি, তৈয়ব হলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তো সেই তৈয়ব মাল কি করা হবে? যখন সেই মালকে, সেই মালটা, সেই অর্থটা হালাল হবে এবং তাকে হালাল পদ্ধতিতে অর্জন করা হবে। কি পদ্ধতিতে? হালাল পদ্ধতিতে অর্জন করা হবে, সেটা কি হবে? তৈয়ব হবে। এই দুটি ব্যতীত কোনো মাল যদি আমরা আল্লাহর পথে খরচ করি তাহলে গ্রহণযোগ্য হবে? হবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর এখানে আল্লাহ তাআলা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে আল্লাহ তাআলা তৈয়ব ছাড়া গ্রহণ করেন না। তো এখানে যে গ্রহণ করেন না, এর অর্থটা কি আসলে? এজন্য আপনারা দেখবেন বিভিন্ন হাদিস শুনবেন যে আল্লাহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ হাদিসে বলেন যে এটা কবুল করেন না। যেমন আপনারা এই হাদিসটা শুনেছেন কি শুনেননি? যদি কোনো ব্যক্তি কাহিন গণকের নিকটে যায় তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। তো এই কবুল হবে না, এটা আসল অর্থটা কি? এখানে আসলে সব জায়গায় একই নয়। তো এই ক্ষেত্রে এর তিনটি অর্থ আছে, ভালো করে মনে রাখবেন। এক নম্বর অর্থ হচ্ছে যে একটা কবুল হবে না, তার মানে সে আমলটি বাতিল হয়ে যাবে, মানে কোনোভাবেই সেটা কবুল হবে না, না সেটা মানে দায়মুক্ত হবে সেটা আমল করে, না সেটা সওয়াব পাবে। বুঝতে পারলেন? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে উযু ছাড়া সালাত গ্রহণযোগ্য হবে না। তো এটা কি, মানে কেউ যদি উযু বিহীন সালাত আদায় করে তাহলে এটা গ্রহণযোগ্য হবে? কোনো মতে দায়মুক্ত হবে না। কেউ যদি যোহরের সালাত ওই অবস্থা আদায় করে, যোহর সালাত থেকে দায়মুক্ত হবে? হবে না। আর কবুল হবে না, সওয়াবও পাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই আমলের নেকি পাবে না, কিন্তু দায়মুক্ত হবে। কি বললাম? দায়মুক্ত হবে, কিন্তু আমলের নেকি সওয়াব পাবে না। যেমন এর উদাহরণ এটা নিতে পারেন যে কোনো ব্যক্তি গণকের নিকটে যদি যায় তাহলে 40 দিনের সালাত, মানে আররাফ বলা হয়েছে হাদিসে, আররাফ যে গায়েবের দাবি করে, আগামীর কথা বলে, তার নিকটে শুধু যায়, তার কথা বিশ্বাস করলে তো কাফের হয়ে যাবে। বুঝলেন? শুধু যদি তার নিকটে যায় তাহলে তার 40 দিনের সালাত হবে না। তো এই যে সালাত কবুল হবে না, এটা কি অর্থ?
এর অর্থ হবে যে সে নেকি পাবে না, কি পাবে না, কিন্তু দায় মুক্ত হবে। কি হবে, মানে তার উপরে যে সালাত ফরজ ছিল পড়লে সে দায় মুক্ত হবে, সে ফরজটা আদায় করলো, সে নেকি পাবে না। কথাটা বুঝতে পারছেন? যেমন মদ কেউ খেলে তার সালাত হবে না, ইবাদত কবুল হবে না, তো এর মানে যে কবুল হবে না তো পড়বে না এটা অর্থ না, অবশ্যই পড়বে, দায় মুক্ত হবে, মানে তার উপরে যে ফরজটা হয়েছে সেটা থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু সওয়াব পাবে না এই গুনার কারণে। বুঝতে পারলেন? তৃতীয় অর্থ হচ্ছে যে এমন আমল করা যে আমলের প্রতি, যে আমল করবে কর্তা ফাইল যে করবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না, আর না তার কর্ম দ্বারা আল্লাহ তাআলা ফারিস্তাকে বলবেন। কারণ বান্দা যখনই সৎ কর্ম করে, সৎ আমল করে, তখনই কিন্তু আল্লাহ তাআলা ফারিস্তাগণকে বলেন যে আমার অমুক বান্দা এই কাজ করছে। কি সৌভাগ্যের বিষয় দেখছেন? প্রত্যেকটা বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নিকটের ফারিস্তাকে যে আমার অমুক বান্দা, মানে একটা আমাদের গর্বিত বিষয় নয়? তো এই আমলটা কি যে একদম অগ্রহণযোগ্য নয়, কিন্তু আল্লাহ তাআলা সেটার প্রতি সন্তুষ্ট হয় না, কি হয় না, আর ফারিস্তাকে ওইভাবে বলেন না। বুঝলেন? তো এই হচ্ছে, যেমন দায় মুক্ত হয় না কোনো ব্যক্তি যদি হজ করে, কি করে, হজ করে হারাম মাল দিয়ে, হারাম অর্থ দিয়ে, তো তার হজ হবে কি হবে না, তার হজ হবে কি হবে না। অনেকেই বলেছেন যে একদম যে হারাম মাল দিয়ে হজ করবে তার হজ হবে না। বুঝলেন? কিন্তু এই ক্ষেত্রে অনেকেই মানে বলেছেন যে তার হজ একদম প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। অনেকেই বলেছেন যে গ্রহণযোগ্য হবে না, আর সে দায়মুক্ত হবে না, মানে তাকে আবার হজ পালন করতে হবে। বুঝলেন? আর অনেকেই বলেছেন যে না, তার হজ হয়ে যাবে, যেহেতু অর্থটাও মানে খরচ করা, এটা কি একটা মানে ইবাদতের অংশ, এটা আর্থিক ইবাদত। বুঝলেন? তো দায়মুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে, কিন্তু সওয়াব পাবে না, কিন্তু সওয়াব পাবেন। আর অনেকে বলেছেন যে না, সওয়াব পাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই আমলের প্রতি সন্তুষ্ট হবে না। তো এটা একটা উদাহরণস্বরূপ, আর এটা এই মতকেই যেমন সুলাইমান আর-রাহিলি হাফিজাহুল্লাহ এটাকে উত্তম বলেছেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে তয়্যিব ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না, তয়্যিব ছাড়া আল্লাহ তাআলা কোনো জিনিস কবুল করেন না। তারপরে যে হাদিসে এসেছে, হ্যাঁ, যে এখানে হাদিসে এসেছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে তাই হুকুম দেন যা আম্বিয়াদেরকে, রাসূলগণকে হুকুম দিয়েছেন। তো এখানে আসলে মুমিনদের সম্মানকে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানকে ফুটিয়ে তুলেছেন, যে আম্বিয়াদেরকে, রাসূলগণকে যে আদেশ করেছেন তা আদেশ মুমিনদেরকে করেছেন। মানে রাসূলগণের সাথে, মানে আল্লাহ তাআলাও তো, যেখানে আল্লাহ তাআলা রাসূলগণকে হালাল ভক্ষণ করার আদেশ দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা মুমিনগণকে হালাল ভক্ষণ করার আদেশ দিয়েছেন। তো হুকুমের দিক দিয়ে বরাবর, তো এখানে মুমিনের শান বেড়ে যাচ্ছে না, মুমিনের শান বেড়ে যাচ্ছে। তো এখান থেকে একটা মুমিনের শান, মর্যাদা ফুটে উঠছে, এটা স্পষ্ট হচ্ছে। যেমন আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, যে হে রাসূলগণ হালাল ভক্ষণ করো আর সৎ আমল করো। কি করো? সৎ আমল করো। তো এই জায়গাতে আল্লাহ তাআলা হালাল ভক্ষণ করার আদেশ দিয়েছেন, তাই না? হালাল মানে কি, যেই মালটা হালাল হবে, যেটা ভক্ষণ করবে সেটা হালাল হবে, আর সেটা হালাল পদ্ধতিতে অর্জিত মাল হবে। হালাল পদ্ধতিতে অনেক সময় মাল হালাল হয়, মাল হালাল হয়, কিন্তু আয় করার পদ্ধতি হারাম হওয়ার কারণে সেটা হারাম হয়ে যায়। বুঝতে পারলেন? আসলে মালটা হালাল, কিন্তু যেহেতু পদ্ধতি
মানে ঠিক নয়, হারাম পদ্ধতিতে সেটা অর্জন করা হয়েছে, সেই জন্য সেটা হারাম হয়ে যায়। তো দুটোই কিন্তু তয়্যিবের মধ্যে আসবে না, না আসল হারাম মাল তয়্যিবের মধ্যে আসবে, না অর্জিত ভুল পদ্ধতিতে হারাম পদ্ধতিতে অর্জিত মাল আসবে। যেমন উদাহরণ আপনাদেরকে বোঝানোর জন্য যাতে সুবিধা হয়, যে কোনো ব্যক্তি যদি মৃত ছাগলের মাংস খায়, কার মৃত ছাগলের মাংস খায়, তো এটা কি তয়্যিবকে ভক্ষণ করা হবে? হবে না, কারণ এই মৃত ছাগল এটা সেই জিনিসটাই হারাম, হারাম না? আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, কোন মৃত পশুর মাংস খাওয়া যাবে না, এটা মানে হারাম। দ্বিতীয়, যেমন পদ্ধতির কারণে সেটা হারাম হয়, যে কোনো ব্যক্তি ধরেন যে কারো বকরিকে ছিনতাই করে নিয়েছে, কি করে নিয়েছে, ছাগল ছিনতাই করে নিয়েছে, নিয়ে চলেছে, চুরি করেছে, তারপরে তাকে জবাই করেছে, আর সে তার মধ্যে থেকে খাচ্ছে, তো এটা কি হবে? এটা তয়্যিব হবে? এটাও তয়্যিব হবে না, এটাও হারাম হবে। কেন হারাম হবে? পদ্ধতি, মানে যে পদ্ধতিতে অর্জন করেছে সেটা হারাম, এই জন্য হারাম। তারপরে আল্লাহ তাআলা কি বললেন, ওয়া আমালু সালিহা, যে তোমরা সৎ আমল করো। আম্বিয়াদেরকে হুকুম কি দিচ্ছেন? যে সৎ আমল করো। সৎ আমল কখন হয় বলেন? কে বলবে? এটার উত্তর কে দিবে? এর পূর্বে একাধিকবার আমি কিন্তু বলেছি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জন্য মানুষ যাকে তাকে সৎ আমল মনে করে নেয় না। হ্যাঁ, কাউকে পীরের দরজা দিয়ে যায়, অথচ সে বাতিল আমল করে। তো সৎ আমল কখন হবে? আমালে সালেহ কখন হবে? এই জিনিসগুলো মৌলিক বিষয়, এটা বুঝতেই হবে আমাকে আপনাকে। তা না হলে অনেক সময় আমরা সারা জীবন বাতিল আমল করব আর সৎ আমল মনে করে থাকবো। তো সব তো সৎ আমল নয়। সৎ আমল কখন হবে? যখন যে আমলের মধ্যে দুটি বিষয় একত্রিত হবে। কটি বিষয়? একটি হচ্ছে ইখলাস, আর একটি হচ্ছে মুতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুনিয়ার যে কোনো ব্যক্তি যতই বড় আমল করুক না কেন, এই দুটি জিনিস দ্বারা আপনি নাপতে পারেন তার আমলে ইখলাস আছে কি নেই, আর তার আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আছে কি নেই। যদি থাকে তাহলে সৎ আমল। আর আমলের পাহাড়ও যদি হয়ে যায়, আর দুটি আমলের মধ্যে, দুটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় না থাকে, তাহলে কোনোদিন সেটা সৎ আমল হবে না। এই বিষয়টি খুব আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমরা অনেক সময় বলি যে না, লোকটি ভালো, অনেক কাজ করছে, অনেক ইবাদত করছে, কিন্তু দেখা যায় যে বিদআত করছে। কি করছে? মানে ইখলাসটা আছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নেই, তাহলে সেটা সৎ আমল হবে? হবে না। অনেকেই দেখবেন যে এটা আসলে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন সৎ আমল করার তৌফিক দেন। অনেক মানুষকে দেখে আক্ষেপ হয়, আফসোস হয়, সে বেশি ইবাদত করছে, এই জন্য আক্ষেপ হয় না, বরং বেশি ইবাদত করছে কিন্তু ভুল করছে, তার কোনো ফলাফল নেই। আর তাকে যদি বলা হয় আরো ইগনোর করে, রাগ করে, রাগান্বিত হয়ে যায়। তো এটা আসলে দুনিয়াতে তার জন্য সবচেয়ে বড় আযাবের বিষয়, তার হৃদয়ের বক্রতার কারণে। কারণ তার হৃদয়ে এক প্রকার বক্রতা আছে, সে হক কথাকে সহজে মানতে চায় না, সে পক্ষপাতিত্ব আছে, যে হয়তো তার কেউ প্রিয় মানুষ আছে, তারা যেটা বলেছে সেটাই সঠিক হবে, ফলে সে ভালোটা সহজে গ্রহণ করতে পারে না। এই জন্য দেখবেন তারা খুব ইবাদত করে, দেখা গেল যে 100টা ইবাদতের মধ্যে 99টা বিদআতি পদ্ধতিতে, যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে মেল খায় না। বুঝতে পারলেন? তাহলে আমালে সালেহ যখন দুটি বিষয় পাওয়া যাবে, যত এই দুটি জিনিসে পরিপক্ক হবে, ততই আমলটা বেশি বিশুদ্ধ হবে, ইখলাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তারপরে মুমিনদের ব্যাপারেও আল্লাহ তাআলা কি বলেন? মুমিনদেরকে সেই একই আদেশ দেন যে তারাও যেন হালাল জিনিস থেকে ভক্ষণ করে। বুঝলেন? কি জিনিস থেকে? হালাল, যা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে একই হুকুম। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এক ব্যক্তির কথা বলেন, কি চমৎকার উদাহরণ। এখানে বুঝতে পারবেন যে আমাদের দোয়া কেন কবুল হয় না। আর এখানে কিছু মৌলিক বিষয় তুলে ধরা হয়েছে। আল্লাহ নবী বলেন যে এক ব্যক্তি, সে লম্বা সফর করে, অনেক দূর পর্যন্ত সফর করে, সফরের কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে যায়, চেহারাতে মুখে ধুলোবালি থাকে কি থাকে না অনেক সময়। আর ওই সময় সে আসমানে হাত উত্তোলন করে দোয়া করে। কি করে? দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, এইভাবে দোয়া করে। এতগুলো এখানে যে
কতগুলো কারণ বলা হয়েছে। এক তো মুসাফিরের দোয়া কবুল হয়, দেখেন দোয়া কবুলের কারণ, দেখেন কতগুলো কারণ একত্রিত হচ্ছে, এক মুসাফিরের দোয়া কবুল হয়, বুঝতে পারলেন। আর মুসাফিরের দোয়া এই জন্য কবুল হয় কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুর্বল ব্যক্তির বেশি মানে গুরুত্ব দেয়, মানে দুর্বল ব্যক্তির কথা শুনে। তো মুসাফির যে যতটা দূরে সফর করে সে ততটা দুর্বল হয় কি হয় না, এটা স্বাভাবিক। তো এটা আর এই সফরের কারণে চুলগুলো এলোমেলো হয়ে যায়, আর ধুলোবালি থাকে, এটা একটা হয়তো মুসাফিরের সিফাত হিসেবে বলা হয়েছে, না হয় এই হিসেবে বলা হয়েছে যে সে দুয়াতে এতই ব্যস্ত যে তার শরীরের গঠন, শরীর কেমন হয়ে আছে তার দিকে কোনো গুরুত্ব নেই, একদম পুরো দোয়াতে মনোযোগী, বুঝতে পারলেন। এটা অর্থ নেওয়া হয়েছে, মানে আল্লাহর জন্য সে নিজেকে এত নত করে ফেলে যে সে বুঝতেই পারে না যে তার অবস্থা কি হয় কি হয় না অনেক সময়। তো এই রকম অবস্থায় এটাও দোয়া কবুলের একটা কারণ, এটাও দোয়া কবুল হওয়ার একটা কারণ। তারপরে হাদিসে বলা হয়েছে যে সে আসমানে দিকে হাত উত্তোলন করে, তো হাত উঠিয়ে দোয়া করা এটাও দোয়া কবুলের একটা কারণ, বুঝলেন। তারপরে কি বলে, ইয়া রব্বি রব্বি, আল্লাহর রুবুবিয়ত দ্বারা আল্লাহর কাছে চাওয়া, মানে হে আমার প্রতিপালক, হে আমার রব, এটাও দোয়া কবুলের কারণ। এবার চিন্তা করুন যে এতগুলো দোয়া কবুলের কারণ থাকা সত্ত্বেও কি বললেন আল্লাহ নবী, যে তার হারাম খাদ্য থাকার কারণে, তার পানীয় জিনিস হারাম থাকার কারণে, তার হারাম দ্বারা শরীর গঠন হওয়ার কারণে ফাআন্না ইউস্তাজাবু, যে তার দোয়া কি করে কবুল হতে পারে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তা চিন্তা করুন যে হারাম খাওয়া এটা কত জটিল বিষয়, যে এতগুলো দোয়া কবুলের কারণ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে না, বুঝতে পারলেন। তাহলে এখানে দেখেন আমরা এই যে এই শব্দ এটুকু অংশ থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই দোয়া কবুলের যে কারণগুলি বলা হয়েছে এটা আমরা গ্রহণ করতে পারি, যে আমরা যখন দোয়া করব, মুসাফির যখন থাকবো তখন সে সময় বেশি বেশি করে দোয়া করব, কারণ এই ব্যাপারে বলা হয়েছে না হাদিসে যে মুসাফিরের দোয়া কবুল করা হয়, বুঝতে পারলেন। তারপরে আমরা হাত উঠিয়ে দোয়া করার বেশি চেষ্টা করব, কারণ হাত উঠিয়ে দোয়া করতে গেলে স্বাভাবিক মনোযোগটা বেশি হয় কি হয় না। এক মৌখিক ভাবে দোয়া করবেন এতে কোনো সমস্যা নেই, দোয়া করা যায়, কিন্তু যখন আপনি হাত উত্তোলন করে দোয়া করবেন তখন মনোযোগটা বেশি থাকে আর নম্রতা বেশি আসে। তারপরে দোয়া কবরে যে আল্লাহর রুবুবিয়তের মাধ্যমে দোয়া করা, এসে ইয়া রব, বেশি বেশি করে ইয়া রব বলা, বুঝতে পারলেন। যেমন কয়েকটা বিষয় দ্বারা বেশি দোয়া কবুল হয়, একটা যেমন রব বলতে পারেন, আল্লাহুম্মা বলতে পারেন, তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলতে পারেন, বুঝতে পারলেন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা বলতে পারেন। কি ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন না, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এত বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছিলেন। তো এগুলো সব দোয়া কবুলের কারণ, বুঝতে পারলেন। তো এই হাত উত্তোলন করা এটা দোয়া কবুলের কারণ। যেমন আল্লাহ নবী এক হাদিসে বলেন যে ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি লজ্জা করেন সেই বান্দা থেকে যে বান্দা নিজের হাতকে তার দিকে উত্তোলন করে, কি থেকে, তার হাতকে খালি ফিরিয়ে দেওয়া থেকে। তাহলে হাত উত্তোলন করা এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা দোয়া কবুলের একটা অন্যতম কারণ, বুঝতে পারলেন, দোয়া কবুলের একটা অন্যতম কারণ। এবার আগে আসবে ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ হাত উঠিয়ে দোয়া করার ব্যাপারে, যেগুলো আমাদেরকে মনে রাখা জরুরি। তো এখানে যেটা হাদিসের শব্দ বলা হয়েছে যে ওয়ামাতআমুহু হারামুন, ওয়ামাতআমুহু হারাম, অর্থাৎ মানুষ যেটা ভক্ষণ করবে, যেটা খাবে সেটা হারাম, সেটা কি হারাম। ওয়ামাশরাবুহু হারাম, আর যেটা পানি করবে, পানীয় জিনিস যেটা পান করবে সেটা হারাম হবে, হয় সে জিনিসটাই হারাম, না হয় ভুল পদ্ধতিতে হারাম পদ্ধতিতে অর্জন করার কারণে হারাম। যেমন পানি, এক জায়গার পানি আছে, কেউ পানি ক্রয় করে রেখেছে,
তো আপনি জানেন যে অনুমতি ছাড়া সে হয়তো দিবে না, তো সেই পানিটা নিয়ে যদি আপনি খান, পান করেন, তাহলে এটা হারাম হবে না হালাল হবে? হারাম হবে। কিসের কারণে? ভুল পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে অর্জন করার কারণে। কিন্তু একটা হারাম মানে একটা বিষয় হচ্ছে যে পানিটাই হারাম, পানিটাই হারাম। যেমন মদ, কি মদ হারাম কি হারাম নয়? তো সেটা পান করা যাবে? পান করা যাবে না। তো দুই রকম, অনুরূপ ভাবে খাবারের ব্যাপারও তাই, বুঝতে পারলেন? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া গুযিয়া বিল হারাম, যে হারাম দ্বারা তার শরীর গঠন হয়েছে, শরীর গঠন হয়েছে। এই আসলে পূর্বের যে বাক্য যে ওয়া মাশরাবুহু হারাম ওয়া তাআমুহু হারাম ওয়া মাতআমুহু হারাম, এটাই যথেষ্ট ছিল। আবার আল্লাহ নবী এইভাবে, স্বাভাবিক যে খাবে তাদেরই তো শরীর গঠন হবে, যে যেটা পান করবে তাদেরই শরীর গঠন হবে। কিন্তু আবার আল্লাহ নবী এটা বললেন, তার মানে এটা তাকিদ করলেন, গুরুত্ব দিয়ে বললেন যে এই হারাম ভক্ষণ করাটা কতটা জটিল এবং মানে অপরাধ এটা, বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হালাল অনেক জিনিস দিয়েছেন আমাদেরকে, এই জন্য বেশিরভাগ কি হালাল, হারামটা কম না? হারাম বেশি না হালাল বেশি? হালাল বেশি। এতগুলো ফল ফল আছে, কোন ফলকে আল্লাহ তাআলা হারাম করেছেন? সবগুলো জায়েজ করেছেন। আঙ্গুর বলেন, কলা বলেন, যত আর কতগুলো নাম নেবেন, অনেক, সবগুলো হালাল। কিন্তু অল্প কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, তা থেকে বিরত থাকতে হবে। এটা নাশুকরি নয়। আপনাকে যদি কোনো ব্যক্তি মানে বলে যে এই শহরে, মালে শহরে মানে 4 ভাগের 3 ভাগে আপনি কাজ করতে পারেন, 3 ভাগে কাজ করতে পারেন, কিন্তু 1 ভাগে যাবেন না, বিশেষ একটা জায়গা নাম দিয়ে বলল আপনার কোম্পানি যে ওই জায়গায় যাওয়া নিষেধ, আপনি যেতে পারেন না, আপনার জন্য অনুমতি নেই। এবার বলুন যে এত বড় আপনাকে মালের অংশ দিয়ে দিয়েছে, তারপরে যদি সেই জায়গা ছেড়ে সেখানে যান, তো এটা অন্যায় নয়? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল এতটা দিয়েছেন আমাদেরকে, যার গণনা, যার আমরা হিসাব করতে পারি না। তারপরে যদি অল্প কিছু যেটা হারাম করা হয়েছে সেটাকে আমরা করি, ব্যবহার করি, তাহলে এটা তো এক প্রকার নাশুকরি, বুঝতে পারলেন? ওই জন্য আগে আসবে আলোচনায় এতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ফাআন্না ইউস্তাজাবু, যে কেমন করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। মানে এখানে ফাআন্না মানে খুব মুশকিল, জটিল আছে যে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল, মানে খুব দূরে আছে যে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, কারণ সে হারাম ভক্ষণ করছে, বুঝতে পারলেন? অসম্ভব নয়, মানে আল্লাহ তাআলা কখনো কখনো হারাম করে দোয়া কবুল করে, করে না, এটা যে একদম করে না তা নয়, তবে খুব কম, খুব কম, বুঝতে পারলেন? তো এখান থেকে আমরা যেটা সহজ ভাষায়, মানে সহজভাবে বুঝতে পারি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের এতগুলো কারণ বলার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না কেন? তার ভক্ষণ হারাম হওয়ার কারণে, হারাম পদ্ধতিতে হোক কিংবা সেই বিষয়টি হারাম হওয়ার কারণে। তো এখানে আরেকটি বিষয়ের দিকে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। সেটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে নাম, যদি এটাকে নাম গণনা করা হয় তয়্যিব, তো আল্লাহ তাআলা সার্বিক ক্ষেত্রে তয়্যিব, সার্বিক ক্ষেত্রে তয়্যিব। তিনি তেনার সত্তাগত তয়্যিব, তিনি তিনার নামগত তয়্যিব, যতগুলো নাম আছে তাতে তয়্যিব, তিনি তিনার সিফাতে তয়্যিব, এবং তার কর্মে যতগুলো আছে সবগুলোতে তয়্যিব। তয়্যিব মানে প্রথম আপনাদেরকে বলেছি যে সর্বপ্রকারের ত্রুটি থেকে মুক্ত, ত্রুটি থেকে একদম পবিত্র, যেখানে কোনো প্রকারের খান্তি ত্রুটি বলতে কিছুই নেই। তো যেমন ধরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম অনেকগুলো রয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম রয়েছে সমস্ত নামগুলো আসমায়ে হাসানা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহ তাআলার জন্য উত্তম নাম রয়েছে, উত্তম না, তাতে কোনো প্রকারের ত্রুটি আপনি দেখতে পাবেন না, বুঝলেন? তাতে কোনো প্রকারের নকশ ত্রুটি আপনি দেখতে পাবেন না। এই জন্য বলা হয়েছে, আর প্রত্যেক নামের সাথে কি রয়েছে? গুণ রয়েছে। আল্লাহ তাআলার নাম একটি কি? রহমান, তাতে কি গুণ আছে?
দয়া করা। তো এতে কোনো ত্রুটি আছে? দয়া বলতে পরিপূর্ণ, এতে কোনো প্রকারের ত্রুটি নেই, বুঝতে পারলেন? তো এইভাবে তারপরে আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা সামি, বাসির, যতগুলো রয়েছে সিফাত বলে, নাম বলে, সব এতে তিনি ত্রুটি মুক্ত। কিন্তু একটা কথা যেটা মনে রাখতে হবে, অনেক সময় এই কথাগুলো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। কিছু কিছু সিফাত গুণ আছে যে আল্লাহর জন্য মুতলাক সাব্যস্ত করা যাবে না, আর না মুতলাক মানে তার ইনকার করা যাবে। কথাটা বুঝতে পারছেন? যেমন একটি সিফাত ধোঁকা দেওয়া। কি দেওয়া? তো আমরা মুতলাককে আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতে পারি যে আল্লাহ তাআলা ধোঁকা দেন, কি মুতলাক কি নফি করতে পারি যে আল্লাহ তাআলা ধোঁকা দেন না? দুটোই করতে পারি না। ভালো বিষয়টি ভালো করে বুঝবেন যে আল্লাহ তাআলার জন্য একদম বলতে পারেন না যে একদম তিনি ধোঁকা দেন, আর এটা ইনকার করতে না, এটা বিপরীত আছে। কারণ শক্তিশালী হওয়ার জন্য কেউ যদি আপনাকে ধোঁকা দেয়, তাহলে আপনি যদি তাকে ধোঁকা না দিতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ হলেন না তার প্রতি উত্তরে, বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে এটা যে এই ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা ষড়যন্ত্র করে, তা আল্লাহ তাআলা ষড়যন্ত্র করেন, তা আল্লাহ তাআলা উত্তম ষড়যন্ত্রকারী। এটা বিপরীতে, এটা কি বিপরীতে? কারণ এটা না হলে পুরো পরিপূর্ণতা আসবে না। আল্লাহ তাআলার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, আর যদি আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম ষড়যন্ত্র না করে, তো পরিপূর্ণ হলো না, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে ধোঁকা দেওয়ার ব্যাপারে, মুনাফিকিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন না, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যে তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেকেই ধোঁকা দেয়। তারপর আল্লাহ তাআলা কি বলেন মুনাফিকিনদের সম্পর্কে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, যে মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয় কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দেয়। তাহলে বিপরীতে, কিন্তু আম ভাবে বলতে পারি যে আল্লাহ তাআলা ধোঁকা দেয়। মুনাফিক যেহেতু আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তার প্রতি উত্তরে এটা হচ্ছে পরিপূর্ণতা, বুঝতে পারলেন? কিন্তু কিছু আছে যেমন খেয়ানত বলতে পারি, খেয়ানত কোনো সময় আল্লাহর জন্য বলতে পারে না, কারণ এই খেয়ানত এটা কোনো সময় ভালো সিফাত হতে পারে না, ভালো গুণ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা যেখানে খেয়ানতের কথা বলেছেন, সেখানে এই খেয়ানতের নিসবত নিজের দিকে করেননি। তাহলে এক কথাই তৈয়ব বলতে আল্লাহ তাআলা সমস্ত গুণে নামে তিনি তৈয়ব, বুঝতে পারলেন? ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সর্বোচ্চ বিষয় রয়েছে সবকিছুতে, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে তিনি তার কর্মে সমস্ত কিছুতে তৈয়ব। ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, যে নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক সিরাতে মুস্তাকিম রয়েছে। সিরাতে মুস্তাকিম মানে কি? এমন পথ যে পথে কোনো বক্রতা নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পথে থাকেন, এমন পথকে তিনি সত্তাগত ভাবে, যার দ্বারা কোনো বক্র জিনিস ঘটতেই পারে না, মানে যেটা যেখানে যেটা উপযুক্ত প্রয়োজন সেটাই হয়, বুঝতে পারলেন? কারণ তিনি সদা সর্বদা এটাই, এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে আল্লাহর গুণ সম্পর্কে আমরা যত জ্ঞান অর্জন করব, ততটা আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কি জাত, আল্লাহ তাআলা কতটা শক্তির, কিরকম মর্যাদাশীল, আমাদের হৃদয়ে তার মর্যাদা বসবে। আসলে আমরা আজকে আল্লাহ তাআলাকে মানে চিনতে পারিনি। আল্লাহ তাআলা আসমা ও সিফাতের ব্যাপারে তো আমরা অতি দুর্বল, আর এই ব্যাপার আলোচনাও খুব কম হয়। এজন্য আল্লাহ তাআলার ব্যাপারে হুট করে উদাহরণ চলে আসে কেন? এই যে আল্লাহ তাআলাকে চিনতে পারেনি, যে কোনো সময় নিজে অসুস্থ মানুষ দাবি করে যে না আমি আল্লাহর ব্যাপারে ভালো জানি, কিন্তু সে একটু অসুস্থ হলে তার মনের মধ্যে এটা চলে আসে যে আল্লাহ আমাকে অসুখ দিয়েছে, তার মানে কি সে আল্লাহকে বুঝতে পারেনি। আইয়ুব আলাইহিস সালামকে দেখেন, তিনি যখন অসুস্থ হন, আইয়ুব আলাইহিস সালাম তো আইয়ুব না ইয়াকুব, আইয়ুব আলাইহিস সালাম, তো তিনি আল্লাহর কাছে দোয়া কেমন ভাবে করেন, আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। এত কষ্টে জ্বালা যন্ত্রণায় ছিলেন, তারপর অভিযোগ করছেন আল্লাহ তাআলাকে, আন্নি মাসানিয়া যুররু, আমি মুসিবতে পড়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে তুমি সবচেয়ে বড় দয়াশীল। বাস, মানে তিনি বলতে চাইছেন যে তোমার যদি
আমাকে এই অসুস্থে রাখা আমার জন্য কল্যাণকর হয়, তো আবার কোনো অভিযোগ নেই, কারণ তুমি আর রহমানুর রাহিমিন। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ইনশাআল্লাহ এই হাদিসে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আর সার্বিকভাবে যেন আমরা ইলম অর্জনে এগিয়ে থাকি এর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ইলমে বৃদ্ধি দান করেন, আর আমরা যেন ইলমে নাফে, যে ইলম আমাদের দুনিয়াতে এবং আখিরাতে কাজে আসবে, সেই ইলম, সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।